বন্ধুরা বুঝতেই পারছো সেই জয়গোপালপুর যে বাজারটি রয়েছে অর্থাৎ ত্রিবেণী বাজার, সেই বাজারে কিন্তু এসে পৌঁছে গেছি। আর বাজারের পাশে দেখতে পাচ্ছেন এখানে ভাঙন কুল রয়েছে, নদী রয়েছে, নদীর পাশে রয়েছে দেখতে পাচ্ছেন বড় বড় দুখানা, এই একটা তিনখানা কিস্তি রয়েছে। হয়তো সামনে বিল্ডার্সের ব্যবসা হয়ে থাকে, তো তার জন্য এই যে বাজার রয়েছে, বাজারের এখানে বিল্ডার্সের ব্যবসা করার জন্য কিন্তু এই কিস্তিগুলিকে ব্যবহার করা হচ্ছে খুব সম্ভব। আর সামনে কিন্তু জঙ্গল দেখতে পাচ্ছেন, সামনে কিন্তু জঙ্গল রয়েছে। সো নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম নতুন একটা ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন এবং আপনাদের পরিবার সবাই ভালো রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি জয়গোপালপুর। তো সামনে রয়েছে মার্কেট, আর মার্কেটের পাশে দেখতে পাচ্ছেন এই রাস্তা রয়েছে। তো এই ফিশারি সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছেন, এই সাইডে ফিশারি রয়েছে, আর এই সাইডেও দেখতে পাচ্ছেন ফিশারি রয়েছে অনেক বড়। এখন মা ভালো আছো? হ্যাঁ বাবা ভালো আছি, কিন্তু আমাদের না হ্যাঁ, ওই বার্ধক্য ভাতা হচ্ছে না। বার্ধক্য ভাতা হবে, আগে যেটা ছিল সেটা হয়তো অসুবিধার মধ্যে ছিল। আমরা ঠিক আছে, আগেও পাইনি আর এখনো পাইনি। নতুন সরকার এসছে, বার্ধক্য ভাতা অবশ্যই পাবে। ঠিক আছে, হ্যাঁ আপনাদের যে বিডিও অফিস আছে সেই বিডিও অফিসে যাবেন, গিয়ে সেখানে কথা বলবে, অবশ্যই বার্ধক্য ভাতা পাবেন, সমস্ত ভাতা পাবে। ঠিক আছে, আমরা এই বার্ধক্য ভাতাও পাই না। ওর মা, আমার বৌমা একটাই ছেলে, তো সেও প্রথমে অনলাইন করিনি, ওই সেই অন্নপূর্ণা না কি বলে, অন্নপূর্ণা মানে আগেও ছিল না লক্ষ্মীর ভাণ্ডার, এখনও হয়নি অন্নপূর্ণা। তো বুঝতে পারছো গ্রামের মধ্যে কিন্তু অনেকের অন্নপূর্ণা যোজনা ঢুকছে না। তো অনেকেই হয়তো ভাবছে যে অন্নপূর্ণা যোজনা দেবে না, এই ঠাকুরমা যেমন বলছে, তো একদম ভুল। অন্নপূর্ণা যোজনা সবাইকে দেবে, যাদেরকে ফর্ম রিজেক্ট করেছে তাদেরকে আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে এবং সঠিকভাবে ডকুমেন্টসগুলো দিতে হবে। কিন্তু সেটা তো গ্রামের মানুষ বুঝতে পারছে না। তো সবার ক্ষেত্রে কিন্তু অন্নপূর্ণা যোজনা দেবে, সবার পাওয়ার অধিকার আছে। নতুন সরকার এসছে, আশা করি মানুষের সমস্ত পরিষেবা দেবে। তো এই যে দিদা বলছে যে আগে সরকার যখন ছিল, অর্থাৎ মমতা ব্যানার্জি যখন ছিল, তখন কিন্তু এই দিদা কোনো বৃদ্ধা ভাতা পায়নি। মানে বুঝতে পারছেন, পার্টিগত দিক থেকে হয়তো ওনাকে দেওয়া হয়নি বা সাপোর্ট করা হয়নি। কিন্তু নতুন সরকার এসছে, বৃদ্ধ ভাতা তো অবশ্যই দেওয়া হবে এবং আশা করি বিডিও অফিসে গেলে সমস্ত সমাধান হয়ে যাবে। দিদাকে সেটাই বললাম। তো ফাইনালি এখন আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে, ফাঁকা জায়গা, সুন্দর দৃশ্য। তো দিদা ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। আচ্ছা বন্ধুরা, এই একটা মন্দির রয়েছে, মন্দিরটা দেখতে পাচ্ছেন জমির নিচে রয়েছে, অর্থাৎ জমির নিচে হয়তো মন্দিরটা তৈরি করা আছে। তো যাই হোক, কারো হয়তো স্মৃতি উদ্দেশ্যে করলেও করতে পারে। আর এখন যে বর্তমান অবস্থা দেখতে পাচ্ছেন, আমি ঢালা রাস্তায় ফাইনালি উঠে গেছি। আর প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, দেখতে পাচ্ছেন রাস্তায় জলও রয়েছে। সো তো যে রাস্তাটায় ঢুকলাম প্রচণ্ড মানে স্লিপ রয়েছে। ভাই কী খাচ্ছ তোমরা? তো হ্যাঁ, লুকোচুরি খেলছো, ভালো আছো? তো এরা পেয়ারা খাচ্ছে আর আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন একটা বাড়ি দেখতে পাচ্ছি, হয়তো বাড়িতে কেউ থাকে না। কি সুন্দর সামনে দাঁড়িয়ে আছে। ফাইনালি মেন রোডে উঠে গেলাম। আর দেখতে পাচ্ছ মেন রোডে কিন্তু বর্তমান এই হচ্ছে অবস্থা, মানে বর্ষাকালে সুন্দরবনের যে প্রকৃতি সেটাই কিন্তু আপনাদের শেয়ার করছি। সো বুঝতেই পারছো, এই রাস্তার চারি সাইডে গাছ রয়েছে। তো বন্ধুরা, সুন্দরবনের মধ্যে একটা স্বাস্থ্য শিবির দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে মহিলাদের জন্য।
আর সুন্দরবনের এরকম অঞ্চলের মধ্যেও এটা দেখতে পাচ্ছি, তাতে করে খুব ভালো লাগছে। দেখতে পাচ্ছেন এই যে একটা বিল্ডিং রয়েছে, গর্ভবতী মায়েদের জন্য এটা কিন্তু করা হয়েছে। মানে এখানে যারা গর্ভবতী মায়েরা রয়েছে তাদের জন্য কিন্তু পরিষেবা দিয়ে থাকে। জয়গোপালপুর মাঝের পাড়া স্বাস্থ্য কেন্দ্র, সন্দেশখালী ব্লক 2। তো এই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছি একটা পরিষেবা রয়েছে নিম্ন মানে বিশেষ করে গ্রামের মহিলাদের জন্য সুন্দরবনের। তো ভালো লাগলো এই জায়গাটা। তো এটা কিন্তু জয়গোপালপুর দেখতে পাচ্ছেন, এখন পুরো সম্পূর্ণ মেঘলা হয়ে রয়েছে। আর এই মেঘলা রোড থেকে মানে এই মেঘলার ওই ধারে আমরা কিন্তু এই রাস্তা থেকে যাচ্ছি, সাথে কৃষ্ণনদী রয়েছে। তো চলুন আমরা কতদূর যেতে পারি আপনাদেরকে শেয়ার করব। সো আমি এখন যে রাস্তায় যাব, এই মেন রোড দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে যাব। এই মেন রোড থেকে যাব না, আমরা ভিতরের একটা রাস্তা পেয়ে যাব। ইটের রাস্তা দেখতে পাচ্ছেন, ওয়াও খুব সুন্দর লাগছে রাস্তাটা। সামনে কৃষ্ণনদী যাচ্ছে সাইকেল নিয়ে, অসাধারণ লাগছে। আর এই হচ্ছে সাইডে জলকার দেখতে পাচ্ছেন, এইও একটা জলকার ছোটো। আর এই হচ্ছে পোল দেখতে পাচ্ছেন, তো এই হচ্ছে পোল। আর এখান থেকে কিন্তু জমি রয়েছে, এই জমির যে জলগুলি রয়েছে এই জলগুলি কিন্তু সরে কিন্তু নদীতে যায়। আর এই রাস্তা চলে গেছে এখান থেকে, দেখতে পাচ্ছেন সবুজ প্রকৃতির মধ্য থেকে এই রাস্তা চলে গেছে, দুই সাইডে ঘাস রয়েছে। আর আমরা এই রাস্তা বেয়ে যাব, আমরা যে জায়গাটা যাব, জায়গাটার নাম কি? জেকে মিলন বাজার। তো জয়গোপালপুর জায়গাটার নাম হচ্ছে জেকে মিলন বাজার, ওটা জয়গোপালপুরের মধ্যে অবস্থিত। তো আমরা কিন্তু না, এই রাস্তা আমি আসিনি। তো এই রাস্তায় কিন্তু সর্বপ্রথম আসছি, কৃষ্ণনদীর সাথে এসেছি। তো জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে। দেখুন বর্ষাকাল পড়েছে আর মাছ মারার জন্য সবাই কিন্তু আটল পাচ্ছে। এ হচ্ছে বর্তমান সুন্দরবনের মানুষের অবস্থা। আচ্ছা, আগে ছিল বাঁশের একটা ব্রিজ টাইপ। আচ্ছা আচ্ছা। আমরা অনেক ছোটবেলায় এখানে যাওয়া আসা করতাম বাবা মার সাথে, মামার বাড়ি যেতাম, মামার বাড়ি যাওয়া হতো। এই রাস্তা দিয়ে না শর্ট হতো, অনেকটা ঘুরে গিয়ে এটা শর্টকাট মারতাম। এইটা এদিকে দেখো, এটা পুরোটা কিন্তু মাটির ছিল, আর এপাশেও মাটির ছিল। এখন এই যে সরকারে করেছে এটাই ভাবার বিষয়। আচ্ছা আচ্ছা। তো ব্যাপার হচ্ছে বন্ধুরা, এই রাস্তাটা আগে মাটির রাস্তা ছিল এবং এই জায়গাটা কিন্তু একটা বাঁশের সিঁড়ি মতো করা ছিল, তার উপর দিয়ে মানুষ যাতায়াত করতো। কিন্তু এই রাস্তাটা এখন দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে ইটের রাস্তা হয়ে গেছে, মানে রিসেন্টলি হয়েছে, বেশি দিন হয়নি ইটের রাস্তাটা। আর এর মধ্যে দেখতে পাচ্ছ বর্তমান কিন্তু মানুষজন এই রাস্তায় বসবাস খুব কম করে, কারণ এই রাস্তাটা জমির মধ্য থেকে গিয়েছে, যদিও একটা গ্রাম এলাকা। তো এই রাস্তায় কিন্তু আশেপাশে কোনো বাড়িঘর নেই। তো এই রাস্তা একটা সময় কাঁচা ছিল, বর্তমান ইটের হয়ে গেছে। কই হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কাঁকড়া দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, নর্মালি আমরা কি আমরা কাঁকড়ার কালারে ঘি, মানে নর্মালি আমরা কি কাঁকড়ার ঘিটা কেমন কালার হয় তোমরা জানো তো? হলুদ কালার। তো এই যে কাঁকড়াগুলো দেখতে পাচ্ছ তো খালের পাশে, এই কাঁকড়াগুলোর ঘিয়ের দেখতে পাচ্ছ কাঁকড়া রয়েছে। হ্যাঁ, ঘাসের মতো সবুজ, ঘাসের মতো সবুজ, তাই তো? হ্যাঁ, কেন বলো তো? এরা এই পাশে খালের সাইডে থাকে, তারা ঘাস ফাস মনে খায়। আমার যতটুকু আমি চিন্তা ভাবনা করে দেখলাম, দেখো পুরো একদম খাবার মতো কাঁকড়া, মানে নদী কাঁকড়া একদম একদম সাইডে রয়েছে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণভাবে আটল কিন্তু দেখতে পাচ্ছি। আর এই ঝিল রয়েছে, এই ঝিলির সাইডে কিন্তু রাস্তা রয়েছে দেখতে পাচ্ছেন। এই রাস্তার আগে কাঁচা রাস্তা ছিল, এখন ইটের রাস্তা হয়েছে। আরে ভাই, জায়গাটা খুব সুন্দর লাগছে। তো এই জায়গাটা নাম হচ্ছে জয়গোপালপুর। আমরা যে জায়গাটায় এসেছি জয়গোপালপুর। তো জয়গোপালপুরে বর্তমানে রয়েছি। আর দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু এখনও পর্যন্ত চাতরে জল ছিঁচছে, অর্থাৎ যে পাতা ফেলেছিল, ধান রোপণ করেছিল, তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখনও পর্যন্ত তারা ধান ছড়াচ্ছে দেখতে পাচ্ছে। হ্যাঁ, তো বন্ধুরা বুঝতেই পারছো, সেই জয়গোপালপুর যে বাজারটি রয়েছে, অর্থাৎ ত্রিবেণী বাজার, সেই বাজারে কিন্তু এসে পৌঁছে গেছি। আর বাজারের পাশে দেখতে পাচ্ছেন এখানে ভাঙন কুল রয়েছে।
নদী রয়েছে, নদীর পাশে রয়েছে দেখতে পাচ্ছেন বড় বড় দুখানা, এই একটা তিনখানা কিস্তি রয়েছে। হয়তো সামনে বিল্ডার্সের ব্যবসা হয়ে থাকে, তো তার জন্য এই যে বাজার রয়েছে, বাজারের এখানে বিল্ডার্সের ব্যবসা করার জন্য কিন্তু এই কিস্তিগুলিকে ব্যবহার করা হচ্ছে খুব সম্ভব। আর সামনে কিন্তু জঙ্গল দেখতে পাচ্ছেন, সামনে কিন্তু জঙ্গল রয়েছে। সো জঙ্গল ওপারে রয়েছে, আর এপারে কিন্তু সেই ত্রিমিনি বাজার, যে বাজারটা আপনাদেরকে বলছিলাম প্রথম থেকেই, যে ত্রিমিনি বাজারটা দেখতে পাচ্ছেন বর্তমান আপনাদের শেয়ার করছি। এই জায়গাটা অনেকবার কিন্তু ভেঙে গেছে, সুন্দরবনের এই জায়গাটা অনেক জায়গায় ভেঙে গেছে। তো সেক্ষেত্রে এই জায়গাগুলি কিন্তু বারে বারে মেরামত করা হয়ে থাকে এই জায়গাটা। তো সামনে দেখতে পাচ্ছেন জঙ্গল রয়েছে, আর নদী কিন্তু সরু একটা নদী বয়ে গেছে, আপনাদের শেয়ার করছে সরু একটা নদী বয়ে গেছে। সো ওপারটা সোজা ওইদিকে চলে গেছে, ওই ওপারে ওই দিকটা সোজা ওইদিকে চলে গেছে কড়াকাঠির দিকে। আর আমরা কিন্তু এই দিক থেকে এসেছি, আমতলির দিক থেকে এসেছি। তো বর্তমান সুন্দরবনের এই হচ্ছে বর্তমান অবস্থা। কতটা ভয়ঙ্কর প্রকৃতির মধ্যেও এখানকার মানুষ জীবনযাপন করছে সেটা আপনাদেরকে শেয়ার করলাম। তো এখানকার একটা ব্যবসা, সেটা হচ্ছে বিল্ডার্সের ব্যবসা। দেখতে পাচ্ছেন নদীপথে বিল্ডার্সের ব্যবসা করার দিক থেকে মনে হচ্ছে খুব সম্ভব ভালো। আর এই একটা ছোটো নৌকা দেখতে পাচ্ছি, দেখো কী সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে ছোটো নৌকাটা। সো ওই যে পাড় দেখতে পাচ্ছেন, ওই যে পাড়টা দেখতে পাচ্ছেন জঙ্গল হয়ে রয়েছে, ও পাড়টার নাম হচ্ছে রাধানগর পাড়। তো রাধানগর পাড়ে কিন্তু বেশিরভাগ মুসলমানরা একটু বেশি বসবাস করে। তো আপনাদের শেয়ার করলাম এই যে বাজার, জয়গোপালপুর বাজার, সেই জয়গোপালপুর বাজারের যে প্রাকৃতিক সৌন্দর্য, যে প্রকৃতি রয়েছে, সেটা আপনাদেরকে শেয়ার করলাম। অবশ্যই কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ, সব ভালো থাকবে।